নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব অসাধারণ স্বাদের ফুলকপির চপ। চপ তো আমরা অনেক রকমই খেয়েছি। আজকে আমি ফুলকপির চপ তৈরি করব, যেটি কিন্তু একবার তোমরা যদি খাও তাহলে বারবার খেতে চাইবে। তাই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে ফুলকপির চপ তৈরি করার জন্য আমি একটা আলুকে, বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। তারপর এখানে আমি ফুলকপি আর মটরশুঁটিগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা, থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা, বাদাম ভাজা, গোটা জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি এখানে আমি চানা মশলা আর একটা ভাজা মশলা আমি এখানে নিয়েছি, যেটা কিন্তু গরম মশলা, এলাচ, দারচিনি, ধনে, মৌরি, জিরে সব একসাথে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দেখো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। যখন দেখব এটা ফোড়ন হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা নাও দিতে পারো। যারা নিরামিষ খাও তারা পেঁয়াজ কুচিটা এখানে নাও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়। তারপর আমি দিয়ে দিলাম এখানে ফুলকপি আর মটরশুঁটি। এরপর আমি একটু ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণও দিয়ে দেব। তারপর কিন্তু আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে একসাথে আর একটু মিশিয়ে নেব আর একটু হালকা কষিয়ে নেব। তাহলে কিন্তু ভেতরের যে পুরটা সেটা খেতে খুব ভালো হয়। আর দিয়ে দিলাম আমি বাদাম ভাজা। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 রকমের মশলা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবারও একসাথে মিশিয়ে নেব, আর ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। তোমরা চাইলে ধনেপাতা কুচিটা নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে খুব ভালোই হয়। দেখো চপের জন্য পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি চপের আকারে গড়ে নেব। দেখো আমি কিন্তু লম্বা লম্বা করে চপের আকারে গড়ে নিয়েছি। তোমরা চাইলে পছন্দ মতো আকার দিতে পারো। এখানে আমি নিয়েছি মেরি বিস্কুট। বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এই ডিমটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো, আর দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। অনেকে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করে, তাতেও কিন্তু ভালোই লাগে খেতে। এবার দেখো চপগুলোকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে আস্তে আস্তে মাখতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আবার ডিমের ব্যাটারে এটাকে ডুবিয়ে নেব। ডিমের ব্যাটারে ডুবিয়ে আবারও কিন্তু আমি বিস্কুটের মধ্যে ভালোভাবে এটাকে কোট করে নেব। এইভাবে খুব আস্তে আস্তে এটাকে কোট করে নিতে হবে, না হলে চপগুলো ভেঙে গেলে কিন্তু একদমই ভালো হবে না। এবার আমি এগুলোকে ভেজে নেব। সবগুলো চপই আমার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে মিডিয়াম আঁচে আমি চপগুলোকে ভেজে নেব। আর এই চপ ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে, একদমই বেশি সময় লাগে না। তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, চপগুলো একদমই ভালো হবে না খেতে। এভাবে একটু লাল করে চপগুলোকে ভেজে নিতে হবে। আর এটা ভাজা কিন্তু খুবই সহজ। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু 2 থেকে 3 মিনিট লাগে চপটা ভাজতে। দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম লাল লাল, ঠিক দোকানের মতো। দেখতেই পাচ্ছ তোমরা চপগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মুচমুচে হয়। এবার এগুলোকে আমি তুলে নেব। এভাবে সবগুলো চপই কিন্তু আমি ভেজে নেব।
চপগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা চপগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই এই চপ একবার বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। একটা তোমাদের দেখিয়ে দিয়েছি ভেঙে যে চপগুলো কতটা মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো। এখন থেকে চপ খেতে ইচ্ছে করলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতেই খুব সহজে এভাবে ফুলকপির চপ বানিয়ে তোমরা খেতে পারো। দেখো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে চপগুলো। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।